আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রো আর্ট। অনলাইনে কিছু ছোট ছোট কাজ পাওয়া যায় যে কাজগুলো করার মাধ্যমে আপনি প্রতি মাসে 100 হতে $200 পর্যন্ত আয় করতে পারবেন। তারপরে যদিও এই কাজগুলো শিখতে হয় মানে জানতে হয়, আপনি যদি গুগল সার্চ করেন তাহলে এই কাজগুলো সম্পর্কে ডিটেলস ধারণা পাবেন। কীভাবে করতে হয় কীভাবে করতে হয় না এরকম ছোটোখাটো ধারণা পাবেন আপনি। তো এই ছোট ছোট কাজ করে অনলাইনে আয় করাকে আর এই ছোট কাজগুলোকে সাধারণত মাইক্রো ওয়ার্ক বলা হয়। তো এই মাইক্রো ওয়ার্ক করে কিভাবে ইনকাম করবেন, কোথা থেকে কাজ পাবেন ইত্যাদি বিষয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। আমি সজীব রায় আপনাদের সাথেই আছি। তাহলে চলুন শুরু করা যাক। এই মাইক্রো ওয়ার্কের উপর একটি আমরা পোস্ট ক্রিয়েট করছি এখানটায় মাইক্রো ওয়ার্কের উপর। এটা myvideoblog.com এর মধ্যেই আছে। এখানটায় আসলে আপনার মাইক্রো ওয়ার্কের উপর যে মাইক্রো ওয়ার্ক কীভাবে করতে হয় এটার উপর একটা পোস্ট পাবেন। এই পোস্টটা আপনি যদি সম্পূর্ণ পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই মাইক্রো ওয়ার্ক করার জন্য আপনাকে কী কী করতে হবে, কীভাবে কাজ পেতে হবে ইত্যাদি বিষয় এখানটায় ডিটেলস আলোচনা করা আছে। তো আমরা বর্তমানে মাইক্রো ওয়ার্কস একটা ওয়েবসাইটের মধ্যে আছি, যে ওয়েবসাইটের মাধ্যমে মাইক্রো ওয়ার্কের বিভিন্ন কাজ করা হয় এই ওয়েবসাইটের মধ্যেই আছি। তো এই ওয়েবসাইটের প্রথম পেজে যদি আপনি আসেন, প্রথম পেজটাতে, তাহলে এখানটায় দেখতে পাবেন যে কোন কোন ধরনের কাজ আছে এখানটায়। আসলে সার্ভে কাজ আছে, ভিডিও অ্যানোটেশনের কাজ আছে, ইমেজ ট্যাগিংয়ের কাজ আছে, ডাটা মিনিংয়ের কাজ আছে, তারপরে সার্ভের কন্টেন্ট মডারেশন, সার্ভে, রিসার্চ স্টোরি, ভিডিও ট্রান্সক্রিপশন, কন্টেন্ট মডারেশন, এই কাজগুলো কিন্তু প্রত্যেকটাই এই ওয়েবসাইটের মাধ্যমে এখন অ্যাভেলেবেল আছে। এই যেগুলো যতগুলো কাজ দেখতেছেন এই সব কাজগুলোই এখানে ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তার আগে কিছু কথা বলে নিই। আপনি যদি মনে করেন যে এই ওয়েবসাইটে আসে একটা সাইন আপ ফর্ম ক্লিক করে সাইন আপ করার পরে আপনি এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন, ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ আপনি এখান থেকে কাজ পাইতে গেলে আপনাকে তো সাইন আপ করতে হবে। সাইন আপ করার সাথে সাথে আপনাকে ছোটোখাটো একটা এক্সাম দিতে হবে। এর অনলাইনের মাধ্যমেই এক্সাম নেবে আপনার। কিছু কোশ্চেন, কিছু অ্যান্সার, সেই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করে দিতে পারেন ওদেরকে, তাহলে এরা ওদের ওয়ার্কার হিসাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে ওদের টিমে আপনাকে অ্যাড করে নেবে। দেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলে ওরা কাজ পাঠাই দেবে অটোমেটিকলি, আপনি সেই কাজগুলো করে ইনকাম করতে পারবেন। সাধারণত এখানে প্রত্যেকটি কাজের জন্য $2 উপর, প্রতিটি কাজের জন্য সাধারণত $2 বেশি দেওয়া হয় আর কি। এখানে যতগুলো কাজ দেখতেছেন তার মিনিমাম $2 শুরু হয়, $10 $15 পর্যন্ত আছে। তো আশা করা যায় আপনার যোগ্যতা যদি ভালো থাকে, আপনার কাজের অভিজ্ঞতা যদি ভালো থাকে, তাহলে প্রতি মাসে এখান থেকে 100, 150 বা $200 পর্যন্ত ইনকাম করতে পারবেন, এটা অনায়াসে। কিন্তু আপনাকে জানতে হবে, কিন্তু কাজ জানতে হবে, কিন্তু না জানলে কিন্তু হবে না। যেমন ডাটা মিনিংয়ের কাজ জানতে হবে, রিসার্চ স্টাডির কাজ জানতে হবে, ইমেজ ট্রান্সক্রিপশনের কাজ কীভাবে করতে হয় এগুলো কিন্তু জানতে হবে আপনাকে। আপনি যদি না জানে এখানে কাজ শুরু করতে আসেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, অ্যাজ এ ওয়ার্কার হিসেবে কাজ পাবেন না। সো আপনি এখানে অ্যাপ্লাই করার আগে আপনাকে এই কাজগুলো সম্পর্কে ফুল ধারণা থাকাটা আপনার দরকার, তাহলে আপনি এখানে কাজ পাওয়াটা আপনার পক্ষে সহজ হবে আর কি। মাইক্রো ওয়ার্ক তো বাংলাদেশে কাজ দিত না এর আগে, মানে বাংলাদেশিদের জয়েন করার অনুমতি দিত না। কিছুদিন আগেও আমি ট্রাই করে দেখছিলাম, এখানে সাধারণত বাংলাদেশিরা জয়েন করতে পারে না। কিন্তু এখন ইদানিং বাংলাদেশিরা জয়েন করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে যে বাংলাদেশিরা এখন জয়েন করতে পারবে এখান থেকে। আচ্ছা, লগ ইন অপশানে ক্লিক করলাম, আপনারা দেখলেন এখানটায় রেজিস্ট্রেশন অপশানে যদি আপনি ক্লিক করেন, এই যে রেজিস্ট্রেশন অপশানে, এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনার এই রেজিস্টার এই অপশানটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার নেক্সট যে ফর্ম আসবে, একটা এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটা আসবে। তো এই ফর্মটা আসলে আপনাকে কী করতে হবে দেখেন, এখানটায় খুবই সহজ, এটা অ্যাজ ইউজুয়াল, মানে একটা ওয়েবসাইটে জয়েন করার জন্য যা যা লাগে আর কি। প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন এখানটায়, মিডল নেম অপশনাল, দিতে পারেন, না দিলেও নাই আর কি, কিন্তু লাস্ট নেম দিতে হবে আপনাকে। এখানে লাস্ট নেম দিবেন। কোম্পানি অপশনাল, এটা এই যে এখানে অপশনাল বলে দেওয়া আছে, মানে দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। ঠিক ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে তা এখানটায় দিবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা বর্তমানে রানিং আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবারই একটু মাঝে মাঝে কারো একটু প্রবলেম হয়, আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। সেটা হচ্ছে যে 8 থেকে 20টা ক্যারেক্টার হতে হবে, মিনিমাম 8টা, ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার। তার মধ্যে বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর দিতে হবে, তারপর নাম্বার দিতে হবে, 1 2 3 4 5 6 যে কোনো নাম্বার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাশ,
পার্সেন্টেজ, হ্যাঁ, তারপরে আপনার কমা, এগুলো স্পেশাল ক্যারেক্টার বলে, এই ওয়ার্ডগুলো দিতে হবে। তাহলে বড় হাতের অক্ষর যেমন এ দিলেন বড় হাতের, আবার ছোটো হাতে দিলেন বি, ধরেন সে আর কি, আমি একটা উদাহরণ দিচ্ছি। তারপরে আপনার নাম্বার দিলেন ধরেন 7, তারপরে দিলেন পার্সেন্টেজ, এরকম করে দিতে হবে আপনাকে, মিনিমাম 8টা, উপরে 20টা। তারপরে আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনার পূর্ণাঙ্গ অ্যাড্রেস, দ্বিতীয় ঘর পর্যন্ত আছে অ্যাড্রেস দেওয়ার জন্য। আপনার জিপ কোড দিতে হবে, যে এই জিপ কোডটা আপনি যেখানে বসবাস করেন এখানটায়, জিপ কোড বলতে পোস্টাল কোড দিলেই হবে আর কি। এখানে আপনাকে পোস্টাল কোড দিতে হবে এই জায়গাটাতে। আপনার সিটি দিবেন, আপনি আপনার যদি যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করতেছেন সেটা এখানটায় দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি কিছুক্ষণ আগে বললাম যে কান্ট্রি ছিল না আগে, এখন এই বাংলাদেশ আছে, এখন এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ দেবেন। সাবস্ক্রিপশন এখানটায়, নিউজ লেটার বা এপিআই আপডেট, আপনি যদি কোনো কিছু আপডেট পাইতে চান তাহলে এখানটায় দিবেন। মানে এই ওয়েবসাইটে কোনো আপডেট হলে তারা আপনাকে আপনার যে ইমেইল অ্যাড্রেসটা আছে তার মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে, এটা আর কি। ওয়ার্কার সাবমিশন, আপনি যে কাজগুলো আপনাকে দিবে সেই কাজগুলো আপনি কোথায় পেতে চান আর কি, হ্যাঁ, তো ইমেইলের মাধ্যমে পেতে চান না কীভাবে পেতে চান, এটা এখানটায় দিয়ে দিলে এই যে উপরের যে নিউজ লেটার যে অপশনটা আছে, এই যে এই অপশনটা ক্লিক করে দিবেন এখানটায়, আর এখানকার এই অপশনটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনার এই অপশনটা ক্লিক করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার এখানকার যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আছে তার প্রথম স্টেপটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় স্টেপে আসে ইমেল ভেরিফিকেশন। ইমেল ভেরিফিকেশন কোনো কিছুই না, আপনার ইমেইলে আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানটায় দিবেন, এই জায়গাটা যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, এই ইমেল অ্যাড্রেসটা আপনার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠাবে এরা, ওই লিঙ্কটাতে অথবা একটা পিন পাঠাবে, একটা পিন পাঠাবে, সেই পিনটা শুধু এই যে ইমেল ভেরিফিকেশন যে অপশনটা আছে এই যেখানটায়, এই অপশনটাতে আপনি যখন এটা ফিনিশ করে দেবেন তখন ওই অপশনটাতে যখন চলে যাবে তখন পিনটা শুধু ওখানটায় বসাই দেবেন, দেন আপনার রেজিস্ট্রেশন ক্লিয়ার হয়ে গেল, আর কোনো কিছুই না। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোথাও সমস্যা হয় বুঝতে, বা আপনি যদি রেজিস্ট্রেশন করতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা আপনি না পারেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি অনেক ভিডিওতে বলছি যে আমাদের এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মানুষ অনলাইন থেকে ভালোভাবে মানে আসল কাজ করে ইনকাম করা শুরু করুক, এই কারণে আর কি। আপনারা যারা অনলাইনে আয় করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন, আমি মনে করি যে তাদের জন্য আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি এগুলো খুব সহযোগিতা করবে আপনাকে আর কি। আপনি প্রথম অবস্থায় ইনকাম করা শুরু করে দিতে পারবেন, দেন তারপরে আপনি কাজ শিখে অন্য কোনো দিকে নিজেকে ডাইভার্ট করলেন, কারণ এগুলো থেকে কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন না। ওই তো বললাম $100, $150, হ্যাঁ, মাসে $80, এরকম, এর বেশি কিন্তু ইনকাম করতে পারবেন না। আপনার পকেট খরচটা হতে পারে অতিরিক্ত, এর বেশি কিন্তু না। সো আপনাকে অন্যদিকে ডাইভার্ট হতেই হবে। এই কাজগুলো থেকে আপনি যদি মনে করেন যে মাসে আমি 40-50 হাজার টাকা ইনকাম করব, তা কিন্তু কখনোই সম্ভব না। সুতরাং আপনি প্রথম দিকে যারা আপনি ফ্রিল্যান্সিং জগতে যারা হাতে খড়ি আসতে চান তাদের জন্য এই কাজগুলো আমি মনে করি যে প্রথম দিকে আপনার মেন্টালি সাপোর্ট দিবে, যে না, অনলাইন থেকে আয় করা যায়, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে আর কি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের মাই বিডি ব্লগ ওয়েবসাইটটা সবাইকে শেয়ার করবেন। আর আমাদের এই ভিডিওটা যদি পারেন তো শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।